ডাক্তারদের আন্দোলন, সেটাকে রাজনৈতিক দলগুলি হাইজ্যাক করার চেষ্টা করছে, সেটা তো দেখেছি। কিন্তু কোথাও গিয়ে আরেকবার দুর্গাপুজো এবং দুর্গাপুজোর রেফারেন্স টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজ আরেকবার মুখ খুললেন এই বিষয়টাকে নিয়ে, তিনি কিছু কথা বললেন, কিছু ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করলেন, কিছু জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করলেন, কলকাতা পুলিশের সপক্ষে দাঁড়ালেন, কলকাতা পুলিশকে সলিডলি ব্যাক করলেন, পুলিশ কমিশনার যে পদত্যাগ করতে চেয়েছিলেন সে কথাটাও পাবলিকলি জানালেন এবং তাকে ব্যাকও করলেন, এই বলে যে তাকে ল অ্যান্ড অর্ডার সামলাতে হবে, এই মুহূর্তে তাকে ছেড়ে দেওয়া চলবে না। কিন্তু যতবার তিনি মুখ খুলছেন, এর আগেও সেটা দেখা গেছে, ততবার তিনি কোথাও না কোথাও ইংরেজিতে যেটাকে বলে ফপা, এমন কোনো একটা ভুল বক্তব্য রাখছেন যার ফলে পাবলিক আরেকবার ক্ষিপ্ত হয়ে উঠছে। তাই আমরা আজকে এই প্রশ্নটা রাখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন দুধে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে 3 বারের মুখ্যমন্ত্রী হয়েও এবারে 1 মাস অতিক্রান্ত এত বড় একটা কাণ্ড, যে কাণ্ড তার সরকারকে চূড়ান্ত বেগ দিচ্ছে। এই 3 বারের যে মুখ্যমন্ত্রী তিনি হয়েছেন, 3টে টার্ম, হয়তো এরকম ধরনের আন্দোলন, এরকম ধরনের জনরোষের সম্মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে পড়তে হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে এর আগে কামদুনিও মমতা বন্দ্যোপাধ্যায় হ্যান্ডেল করেছেন, পার্ক স্ট্রিট থেকেও তিনি কোনো মতে নিজের সরকারকে বাঁচিয়ে ফিরতে পেরেছেন। কিন্তু এবার এমন কি মনে হচ্ছে যে কোনো একটা কিছু একটু অন্যরকম? কেন মমতা বন্দ্যোপাধ্যায় জনতার পালস বুঝতে পাচ্ছেন না? তিনি কি কিছুতেই মানুষের মুডটা জাজ করতে পাচ্ছেন না? তাই আবার এমন একটা বেফাঁস মন্তব্য করলেন যার ফলে চূড়ান্ত একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলো। একবার শুনুন আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, অ্যামাংস্ট মেনি, অনেকগুলো কথা বলেছেন, যে কথাটা আজ দুপুরে বলার পর থেকে আরেকবার সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে ঝড় উঠেছে। কি বলেছেন তুমি? 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র না হয়। দুর্গাপুজো একটা বড় উৎসব, বাঙালির সবচেয়ে বড় উৎসব, শ্রেষ্ঠ উৎসব। এর সাথে অনেকের জীবন জীবিকা জড়িয়ে আছে, এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না, অত অবধি ঠিকই ছিল। কিন্তু এই যে উৎসবে ফেরা, কোথাও গিয়ে কি মানুষের আবেগ, মানুষের ইমোশন বুঝতে পারছেন? আমরা এটা নিয়ে আলোচনা করব। স্টুডিও আমার সাথে রয়েছে আমার সহকর্মী সুজয়, এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক প্রসূন আচার্য। প্রসূনদা, সবার আগেই আপনার কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা আপনি শুনলেন। আমি ওভারঅল অ্যাসেসমেন্ট এবং এটা নিয়ে আলোচনা করব যে কোন পথে যাচ্ছে আন্দোলন এবং কোন দিকে যাচ্ছে। 1 মাস হয়েছে, কোথাও গিয়ে আমাদের নিজেদের একটা স্ট্যাটাস চেক করা উচিত। কিন্তু সেই দিকে দাঁড়িয়ে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, বলা হয় তিনি খুব অ্যাস্টিউট এমন একজন পলিটিশিয়ান যে মানুষের পালসটা খুব ভালো বোঝেন, অনেকের থেকে বেটার বোঝেন। এবারে বারবার তিনি মিস্টেক করছেন কেন, হোঁচট খাচ্ছেন কেন? আসলে কথা বলা এবং সেই কথাটা পলিটিশিয়ানরা যেরকম ভাবে বলে, তুমি যদি দেখো হাসিনার একটা কথা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, যে অ্যাকচুয়ালি 2018 থেকে তো বাংলাদেশের কোটা অ্যাবলিশ হয়ে গেছিল, তা সত্ত্বেও যখন বলা হয় যে কোটা নিয়ে প্রশ্ন করে, তখন বলেছিল যে মুক্তিযুদ্ধের সন্তানরা কোটা পাবে না তো কি রাজাকাররা কোটা পাবে? এরপরে চলে গেল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, একদম, অর্থাৎ ওই একটা শব্দ। একদম ঠিক কথা, খুব ভালো রেফারেন্স। আরেকটা কথা তোমায় বলি, বুদ্ধবাবু যে নেতাজি ইন্ডোরে বলেছিলেন যে ওরা আমরা 235 ওরা 30, আমি কভার করছিলাম, আমি দেখলাম হঠাৎ বুদ্ধবাবু বলতে বলতে উত্তেজিত হয়ে গেলেন, গিয়ে বললেন ওরা বলছে নন্দীগ্রাম হবে না, সিঙ্গুর হবে না, আমরা 235, জনগণ আমাদের রায় দিয়েছে, ওরা 30, তা ওদের কথা শুনবো না আমাদের কথা শুনবো? বললেন আমরা তো 235 ওরা 30, এই আমরা 235 ওরা 30 সেইটাই কিন্তু রয়ে গেল, আগে পেছনের কথাটা চলে গেল। বানতলার ক্ষেত্রে আমার মনে আছে যে জ্যোতিবাবুকে জিজ্ঞেস করেছিল এক সাংবাদিক, এরকম ঘটেছে হ্যান ত্যান, এরকম অনিতা দেওয়ার মারা গেছেন, জ্যোতিবাবু লিফটের ওই টার্নিংয়ে বলেছিল একটাও শব্দ, ইট হ্যাপেন্স। এখন ইট হ্যাপেন্স এর বাংলা যদি করতে হয় তো তাহলে এমন তো কতই হয়
যদিও ও কিন্তু কোনো বাংলা কথা বলেননি, বলেছিলেন ইট হ্যাপেন্স। এখন এই যে বানতলার ঘটনার পরে অনিতা দেওয়ানদের যে ঘটনা, এমন তো কতই হয়, সেই শব্দটা কিন্তু আজ পর্যন্ত জ্যোতিবাবু মারা গেছেন এখনো কোথায় কোথায় উল্লেখিত হয়। আমরা যখন জন্মেরও আগে প্রফুল্ল সেনের কথা মনে আছে, যখন খাদ্য আন্দোলন হচ্ছে, চাল পাওয়া যাচ্ছে না, তখন রাইটার্সে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে চালের এত দাম, মানুষ খাবে কি, কি খেয়ে বাঁচবে? তো আমার মনে আছে পুরনো এক সাংবাদিক বলেছিলেন, তাহলে কলা খেয়ে বাঁচবে? বলে কাঁচকলা খাক না, কাঁচকলায় তো ভালো আয়রন আছে। এই আগে পেছনে যে মজুদদাররা চাল মজুদ করছে, পাওয়া যাচ্ছে না, বাজারে চাল বাড়ন্ত, চালের দাম বেশি হয়ে গেছে, প্রফুল্ল সেনের বাদবাকি পুরো কথাটা অমিট হয়ে গেল যে কাঁচকলা খাক না, এবং বামেরা সেটা খুব সুকৌশলে ব্যবহার করলো। প্রসূনদা, আমি এটাই জানতে চাই যে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল দেখার পর, আমরা সবাই দেখেছি তুমি অনেকদিন বেশি সাংবাদিক হিসাবে কাজ করেছো, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকদিন বেশি ফলো করেছো, কোথাও গিয়ে আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি মাচ মোর ডিসকানেক্টেড মনে হচ্ছে? নবান্নের 14 তলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা অ্যাডভাইস করছেন, যে আমলাদের পরিবৃত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কোথাও গিয়ে কি ওই যে রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন গ্রাউন্ড রিয়ালিটি থেকে? হ্যাঁ, এটা বাস্তবেও সত্য। যখন 2011, তখন মুকুল রায়, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, প্রত্যেকের কাছ থেকে যে ফিডব্যাকটা আসতো, সুব্রত বক্সি, সেই ফিডব্যাকটা নিয়ে মমতা চালাতো। আজকে বালু মল্লিক জেলে, পার্থ চ্যাটার্জি জেলে, মুকুল রায় মরণাপন্ন অন্য দলে চলে গেছে, দুজনের সাথে কোনো সম্পর্ক নেই। আমি বাদবাকি যে দুজন নেতা আরো সিনিয়র দলে আছেন, আমি নাম নিচ্ছি না, বুঝতেই পারছো, আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে গিয়ে দেখতে পেয়েছি তাদের সাথেও মমতা ব্যানার্জির ইদানিং আর বিশেষ কোনো কথা হয় না, যেটা জগৎ সরকার তার চিঠিতে সরাসরি উল্লেখ করেছে। একেবারে আসলে দীর্ঘদিন রাজনীতিতে থাকার পরে যে ফিডব্যাকটা পাওয়া যায়, এখন মমতার মূলত ফিডব্যাক হচ্ছে আমলারা, সেই আমলা বিডিও এসডিও হতে পারে, সেই আমলা আইএস অফিসার হতে পারে, পুলিশ অফিসার হতে পারে, এই একটা অদ্ভুত আমলা পরিবৃত যদি তারা হয়ে যায়, আর আমলাদের একটা মুশকিল হচ্ছে যে তাদের সাথে মানুষের কোনো কানেকশন থাকে না, তারা তলার রিপোর্টের ভিত্তিতে বলতে থাকেন, এবং তারা সেটাই বলবেন যেটা তাদের বস মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে চাইবে। সেটা আমরা ব্যক্তিগত স্তরেও সাংবাদিক হিসাবে বারবার কিন্তু দেখতে পাই, এবং আমরা নিজেরা চাক্ষুষ করেছি। তারা যে খুব একটা এমন কিছু বলবেন যেটা অপ্রিয় সত্য, কিন্তু যেটা বলা দরকার, সে দায় তাদের উপর খুব একটা বর্তায় না।